আসসালামু আলাইকুম। বাংলাতে নিহঙ্গ পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জেএলপিটি N5 লেভেলের লিসেনিং মন্দাই 3 এবং মন্দাই 4 দেখব, যাতে এগুলো সহজে পাশ করা যায় এবং ভালো একটা নাম্বার তোলা যায় পরীক্ষায়। দেখেন মন্দাই 3তে মূলত কি থাকে এই সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। মন্দাই 3তে দেখেন দেওয়া আছে নির্দেশনা। প্রতিটি মন্দাই এরকম নির্দেশনা দেওয়া থাকে এবং একটি করে উদাহরণ দেওয়া থাকে। যেমন এইখানে দেওয়া আছে, দেখেন মন্দাই 3 দেওয়া এ ও মিনাগারা, মানে এই ছবিটা দেখতে দেখতে শিচ্ছুমনো কিতে কোদাসাই, কোশ্চেন শোনো। তারপর বলতেছে কি ইয়াজুই রুশি, মানে এই যে ইয়াজি রুশি দেওয়া আছে যার দিকে, এই যে ইয়াজি রুশি নো হিতোয়া নানতো ইমাস্কা, এই চিহ্নটাতে দেওয়া আছে এই লোকটা কি বলবে, নানতো ইমাস্কা কি বলবে। তিনটা অপশন থাকবে, ইচিকারা সান্নো নাকাকারা। এই তিনটা অপশনের কথা বলতেছে, ইচিবান ইমনো ও হিতোচ্ছু এরান্তে কুদাসাই, সবচেয়ে যেটা সঠিক হয় সেটা বাছাই করতে বলতেছে। এইখানে মূলত কোশ্চেনটা হচ্ছে যে এই চিহ্নটা যার দিকে দেয়া থাকবে সে কি বলবে, এটা আমাদের খুঁজে বের করা লাগবে। এবং অপশন থাকবে তিনটা। দেখেন অপশন কিন্তু লেখা নাই, আপনার শুনে শুনে বোঝা লাগবে। যেমন এইখানে কথাই ধরি আমরা, এই যে উনি দেখেন হয়তো রেস্টুরেন্টে বসে আছে, এই যে মেনু কার্ড দেখতেছে এবং উনি হচ্ছে ওয়েটার, ইনি হচ্ছে কাস্টমার, উনি হচ্ছে ওয়েটার। এখন এই যে এই ওয়েটারের দৃষ্টি আকর্ষণ কিভাবে করবে, এটা আমাদের বোঝা লাগবে, যে আসলে চিত্র দেখে বোঝা লাগবে যে এটা কোথায় হতে পারে। যেমন এইখানে দেখেন, এইখানে তারা হয়তো খাওয়া শেষ বা খাওয়া শুরু করবে, তাহলে খাওয়া শুরুর আগে একটা জাপানিজ এক্সপ্রেশন আছে এবং খাওয়ার শেষে একটা আছে। যেমন খাওয়ার আগে বলে ইতাদাকি মাছ, তারপর খাওয়ার পরে বলে কোচিতো সামাদেশ। এখন আপনার কাল্পনিক চিত্রে যদি বলে যে তারা খেতে বসবে, এখন কি বলবে? আবার এরকম বলতে পারে যে কাল্পনিক চিত্র যে তারা খাওয়া শেষ, এখন কি বলবে? মানে ধরেন বললো যে ওনার খাওয়া শেষ, এখন উনি কি বলবে? বা উনি খাবার শুরু করবে, এখন কি বলবে? এরকম কোশ্চেনটা মেনলি থাকবে। এখন আমাদের বোঝা লাগবে যে কোশ্চেনে কি বলেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর আমাদের অপশন বলবে তিনটা, এখান থেকে উত্তর বাছাই করা লাগবে। আবার দেখেন এই যে এখানে আছে একজন বৃদ্ধ মহিলা দেখা যাচ্ছে এবং কতগুলো মানুষ বসে আছে, এবং এই ছেলেটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে সিটটা, এবং এই ছেলের দিকে মানে এই চিহ্নটা দেওয়া আছে তীর চিহ্ন মতো। তাহলে এই ছেলেটা কি বলবে? মানে এই যে এখানে বসতে বলবে, দয়া করে বসুন। তাহলে এটাকে জাপানিতে বলে কোকো দোজো, এখানে প্লিজ, এরকম আর কি অর্থ হচ্ছে। এইখানে আপনার চিত্র দেখে বোঝা লাগবে যে কি বলতে পারে বা কোন সিচুয়েশন এটা। এটা দেখেন বাস বা ট্রেনের ভিতরে সিচুয়েশন একটা চিত্র দিয়েছে, কাল্পনিক চিত্র, এটা আপনাকে বোঝা লাগবে। তারপর এখানে দেখেন আরেকটা কোশ্চেনে দেখেন এই যে উনি, এটা হয়তো অফিসে কোনো একটা চিত্র, ওনার হচ্ছে স্টাফ এবং উনি চলে যাচ্ছে, যার দিকে চিত্র সেই যে টাটা দিচ্ছে হাত দিয়ে দেখেন, এবং এই দরজা দিয়ে বের হবে এখন, ওনাদের কাজ এখন শেষ হয়নি, এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে যখন কেউ আগে চলে যায় তাহলে কি বলে, এটা আপনার জানা থাকা লাগবে। তারপর আছে দেখেন এখানে, হ্যাঁ এখানে দেখেন উনি হচ্ছে কাস্টমার, উনি এসেছেন দোকানে কর্মচারী কর্মকর্তা যাই বলেন, মানে এই যে ওনার দিকে চিত্র দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, তাহলে উনি কি বলবে, এটা আমাদের অপশন শুনে বাছাই করা লাগবে। আরেকটা দেখেন এইখানে এই যে এরকম থাকবে। আরেকটা হচ্ছে মুন্দাই ফোরে কিছুই দেওয়া থাকবে না, চিত্র নাই এবং কোনো অপশন নাই, কোশ্চেন মানে কোনো কিছু রিটেন নাই, কিন্তু আপনার শুনে শুনে উত্তর করা লাগবে। যেমন এখানে প্রশ্ন করলো ওকিনা ওকোনি ওয়া দোচিরা দেস্কা, তারপর তিনটা মানে সম্ভাব্য উত্তর বলবে, মানে অপশন বলবে, মানে এইখান থেকে যেটা সঠিক উত্তর সেটা আমাদের বাছাই করা লাগবে। আচ্ছা, আমরা এর জন্য একটা শীট তৈরি করেছি, এটা একটু দেখি। সে দেখেন এই যেখানে যখন এক নাম্বারটা একটু খেয়াল করেন, আমরা যে চিত্রটা দেখে আসলাম, আমরা যে একটা চিত্রে দেখে আসলাম যে সে রেস্টুরেন্টে গেছে, এখন সে ওয়েটারকে ডাকতেছে, এখন ওয়েটার কি বলবে? যেমন আপনি যখন
কোথাও খেতে গেলেন, তখন ওয়েটার আপনাকে কি বলে স্বাগতম জানাবে? ওয়েটার বা দোকানের কর্মকর্তা বলবে ইরাশ্বাই মাসে। এই যে ইরাশ্বাই মাসে অর্থ হচ্ছে স্বাগতম, কিভাবে সাহায্য করতে পারি। দোকানদার বা দোকানে কর্মচারী কাস্টমারকে বলে কি বলে? ইরাশ্বাই মাসে। যখন দোকানে যাবেন তখন দোকানে কর্মকর্তা বা কর্মচারী বলবে ইরাশ্বাই মাসে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি যখন দোকানে গেলাম এখন কর্মচারীকে ডাকবো, বা রেস্টুরেন্টে গেলাম এখন ওয়েটারকে ডাকবো, তখন আমি বলবো সুমি মাসেন। সুমি মাসেন, দেখেন এটা অর্থ হচ্ছে কারোর দৃষ্টি আকর্ষণ করতে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে সুমি মাসেন বসে। তো এইখানে আপনি যখন কোনো ওয়েটারকে ডাকতেছেন তখনও সুমি মাসেন বলে যে এই যে একটু শুনুন। কারোর দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে এটা বলা হয়। তারপর দেখেন আবার আমরা 1 নম্বরে আসি। আপনি ধরেন কোনো কিছু অর্ডার করেছেন, তারপর বলবে যে কর্মকর্তা বলবে করে দোজো, করে দোজো, এই যে নিন, এটা নিন। করে অর্থ হচ্ছে এটা, দোজো প্লিজ, এটা নিন। বা কাউকে গিফট দেওয়ার সময় করে দোজো, যেমন আমরা দেখেছিলাম কাইওতে সান্তোষ সান যখন ইয়ামাদা ইচিরোকে গিফট দেয় তখন বলেছিল যে করে দোজো, এটা নিন, করে দোজো। যখন আমি কাউকে কিছু দিব বা আমাকে কেউ কিছু যখন দিবে তখন সে বলবে করে দোজো। তারপর আছে কোকো দোজো, যেমন আমরা একটা চিত্র দেখে আসলাম বাস বা ট্রেনের ভিতরে যখন একজন বৃদ্ধ মহিলা আসতেছে তখন ছেলেটা যখন আসনটা ছেড়ে দিচ্ছে তখন বলতেছে কোকো দোজো। কোকো মানে হচ্ছে প্লিজ বোঝাচ্ছে, দোজো প্লিজ, এখানে বসুন। যেমন এই যে অর্থ দিয়ে আছে এখানে, এখানে বসুন, এই সিট ব্যবহার করুন। সিট অফার করার সময় কোকো দোজো বসে, এটা নোট করে রাখেন, এটা প্রায়ই আসে। তারপর ধরেন আপনি কিছু অর্ডার করবেন, দোকানে গিয়েছেন কিছু কিনবেন, এখন কি বলবেন? বা একজন কাস্টমার গিয়েছে এখন তার দিকে চিত্র এরকম চিহ্ন দেওয়া আছে যে সে কি বলবে। দেখেন কি বলতেছে, অর্ডার করতেছে রিনগো ও কুদাসাই, রিনগো ও কুদাসাই, আপেল দিন, আপেল প্লিজ, এরকম। দোকানে কিছু চাইলে এটা কখনই চিত্র, দোকানে যখন কি আমি কিছু কিনতে চাবো তখন রিনগো কুদাসাই, তারপর কোহিও কুদাসাই, কিপ্পো কুদাসাই, এরকম। যখন কিছু কিছু আপনি অর্ডার করবেন, আবার এখানে বলতে পারেন যে রিনগো ও ইসুসু কুদাসাই, মানে 5টি আপেল দিন। ক্লিয়ার বিষয়টা? মানে যখন আপনি মানে কোনো কিছু অর্ডার করবেন তখন ও কুদাসাই এক্সপ্রেশন ব্যবহার করবেন, যে এই বিষয়টা অর্ডার করবেন তার সাথে ও কুদাসাই। তারপর আছে আরেকটা দেখেন, যখন আর কি দোকানে আপনি কোনো কিছু দেখতে চাইবেন, যে দোকানদারকে বলবেন যে এইটা দেখান ওইটা দেখান, যেমন ধরেন বললেন যে শার্টটা দেখান, সাতশো সাতশো মিসেতে কুদাসাই, মিসেতে কুদাসাই, দেখান প্লিজ, দয়া করে দেখান। যেন এখানে একটা উদাহরণ দিয়েছি, আনো নেকোতাই ও মিসেতে কুদাসাই, ওই টাইটা দেখান, আনো নেকোতাই ও মিসেতে কুদাসাই। এই মিসেতে কুদাসাই যখন আমি কোনো কিছু দেখতে চাইবো তখন এই এক্সপ্রেশন ব্যবহার করব। এরপরে আছে দেখেন, আমরা তো দেখলাম সুইমাসেন ব্যবহৃত হয় যখন আমি কারো দৃষ্টি আকর্ষণ করতে যাব বা ক্ষমা চাবো, এরকম দুঃখিত মানে দুঃখ প্রকাশ করব তখন। কিন্তু গোমেন নাসাই এটা আপনার ইমোশনের সাথে জড়িত, যেমন আবেগপূর্ণ, ব্যক্তিগত, আমি দুঃখিত, গোমেন নাসাই, আপনি কোনো কিছু ভুল করেছেন এখন বলতেছেন গোমেন নাসাই। বুঝতে পারছেন? গোমেন নাসাই। হ্যাঁ, আরেকটা আছে গোমেন কোদাসাই। হ্যাঁ, গোমেন কোদাসাই, এক্সকিউজ মি এনিওয়ান হোম, গোমেন কোদাসাই। এরপর আছে অনেগাইশিমাস, অনেগাইশিমাস, এটা যখন আপনি পলাইটলি অনুরোধ করবেন, অনুরোধ করছি প্লিজ কিছু চাইলে বা সাহায্য চাইলে, যখন পলাইটলি মানে অনুরোধ করবেন তখন অনেগাইশিমাস এক্সপ্রেশন ব্যবহৃত হবে। যেমন এখানে দিয়েছি দেখেন, মো ইচিদো অনেগাইশিমাস, মো ইচিদো। যেমন ধরেন যে একজন ছাত্র পিছনে বেঞ্চে বসেছে কিন্তু টিচার সামনে বসে কথা বলতেছে, মানে লেকচার দিচ্ছে, সে শুনতে পারেনি ভালো করে, তখন আবার বলতেছে কি স্যার আরেকবার বলেন, দয়া করে আরেকবার বলেন, মো ইচিদো অনেগাইশিমাস, মো ইচিদো অনেগাইশিমাস।
বুঝতে পারছেন? ধরেন যে স্যার এখানে সামনে লেকচার দিচ্ছে, এখানে যে পিছনে সে শুনতে পারে নাই, এখানে ছাত্রটা বসেছে, এখন সে বলবে, যেমন এনার দিকে চিহ্ন দেওয়া আছে, তখন ইনি বলবে মো ইচিতো ওনেগাইশিমাস, আরেকবার বলুন প্লিজ, দয়া করে আরেকবার বলুন, এরকম অর্থে মো ইচিতো ওনেগাইশিমাস। তারপর আছে যেমন ইউক্কুরি ইত্তে কুদাসাই, ইউক্কুরি মানে স্লোলি, ইত্তে কুদাসাই, এই মাস থেকে ইত্তে কুদাসাই, আস্তে বলেন দয়া করে, আস্তে বলেন দয়া করে। যেমন এইখানে ধরেন যে অনেকে আড্ডা দিতেছে, এখন আপনি তাদেরকে একটু আস্তে কথা বলতে বলতেছেন, তখন ইউক্কুরি ইত্তে কুদাসাই, আস্তে বলেন প্লিজ, কথা আস্তে বলেন, এরকম। তারপর দেখেন আছে তে কুদাসাই, তে কুদাসাই, যেমন ধরেন বন্ধুর কাছ থেকে যখন ধরেন যে লবণ, চিনি বা কলম চাইবেন, তখন বারবের তে ফর্মের সাথে কুদাসাই, শিও তোত্তে কুদাসাই, শিও তোত্তে কুদাসাই, কাশিতে কুদাসাই, দাঁড় দিন প্লিজ, এরকম। যে মিতে কুদাসাই, মিতে কুদাসাই মানে হচ্ছে, আচ্ছা এইখানে দেখেন মিতে কুদাসাই, মিতে কুদাসাই মানে হচ্ছে দেখুন। আপনি যখন কাউকে কিছু দেখতে বলবেন তখন মিতে কুদাসাই, আবার যখন অপেক্ষা করতে বলবেন তখন মাছি মাছ মানে হচ্ছে হোল্ড, অপেক্ষা করা, সরি মাছি মাছ মানে হচ্ছে অপেক্ষা করা, মচি মাছ মানে হচ্ছে হোল্ড, ধরে রাখা। যেমন বললেন মাত্তে কুদাসাই, অপেক্ষা করুন, যেন আপনি একটু সময় লাগবে, রেডি হচ্ছেন, তখন বললেন মাত্তে কুদাসাই, চক্ত মাত্তে কুদাসাই, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। তারপর আছে দাসিতে কুদাসাই, দাসিতে কুদাসাই, বের করে দিন। মানে এগুলো আপনি কখন ব্যবহার করবেন, যখন নির্দেশ বা অনুরোধ বোঝাবেন। যেমন ইচ্ছে সাইফো ও দাসিতে কুদাসাই, মানি ব্যাগটা দিন, সাইফো ও দাসিতে কুদাসাই, মানি ব্যাগটা দিন। এরপর আছে নাইদে কুদাসাই, নাইদে কুদাসাই, এটা ব্যবহার করবেন যেমন ধরেন যে একটা চিত্র দিয়েছে, যে বন্ধুরা সবাই মিলে ছবি তুলতেছে, সরি ছবি তুলবে এরকম জায়গায় যেখানে ছবি তোলা নিষেধ, তখন আর তখন বলবেন যে তোরা নাইদে কুদাসাই, তুলবেন না প্লিজ, তোর তুলবেন না প্লিজ, প্লিজ। আর ধরেন যে এখানে ধূমপান করা নিষেধ, এখন কেউ ধূমপান করতে যাচ্ছে, যাচ্ছে, তখন তাকে বলবেন যে সোয়া নাইদে কুদাসাই, সোয়া নাইদে কুদাসাই। যখন কিছু না করতে অনুরোধ করবেন তখন নাইদে কুদাসাই, যখন করতে বলবেন, করতে অনুরোধ করবেন, তখন তে কুদাসাই, তে কুদাসাই, এরকম অপশনে দেওয়া থাকে। যেমন এখানে দেখেন দিয়েছি কোকোতে তাবাকো ও সোয়া নাইদে কুদাসাই। যেমন ধরেন একটা চিত্র দেওয়া আছে যে বন্ধু এখন মানে সিগারেট খেতে যাচ্ছে, তখন সে কি বলবে, আরেকজন কি বলবে, তখন সে বলবে যে কোকোতে তাবাকো ও সোয়া নাইদে কুদাসাই, মানে এখানে সিগারেট খাবেন না, এখানে ধূমপান করবেন না, এই যে অর্থ দিয়ে দিয়েছি এখানে। তারপর আছে যে মাশৌকা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনার বন্ধুর হাতে বা কারো হাতে চারটা বড় বড় লাগেজ আছে, কিন্তু সে নিতে পারতেছে না, না আরেকজনের পাশে দাঁড়িয়ে আছে, সে কি বলবে, এরকম কোশ্চেন আসতে পারে, তখন সে বলবে তেৎসুদাই মাশৌকা, তেৎসুদাই মাশৌকা, তেৎসুদাই মাশৌকা, মচি মাশৌকা, এরকম বলবে। এই যে দেখুন মচি মাশৌকা, আমি কি ধরবো। যেমন ধরেন ট্রেন, ট্রেন স্টেশন বা বাস স্টেশনে আমরা পরিচিত কারোর সাথে দেখা হলো, তখন মানে ওনার হাতে অনেকগুলো বড় বড় লাগেজ, এখন সে নিতে পারতেছে না, এখন আপনি হেল্প করতে চাচ্ছেন, তখন কি বলবেন, এরকম একটা চিত্র দেওয়া আছে, তখন কি হবে তেৎসুদাই মাশোকা, তেৎসুদাই মাশোকা, হেল্প করবো নাকি। তারপর হচ্ছে মুচি মাশোকা, মুচি মানে মুচি মাছ মানে হোল্ড, ধরা, এখন আপনি তার কাছে অনুমতি চাচ্ছেন যে মুচি মাশোকা, কি ধরবো নাকি, এরকম। আরেকটা ধরেন যে আপনি চিড়িয়াখানায় ছবি তুলতে গেছেন বা প্রাণীকে খাবার দিতে গেছেন, এখন আপনি এখানে অনুমতি চাইবেন, এখন কি বলবেন, এরকম একটা চিত্র দেওয়া আছে, তখন হবে যে তে মই দেস্কা, শাসিনো তত্ত্বে মই দেস্কা, কোকোদে সোয়াত্তে মই দেস্কা। যেমন ধরেন একটা টেবিলের মতো আছে, এখানে আপনি জিজ্ঞেস করতেছেন যে এখানে মানে লাগেজ রাখতে পারবো নাকি, ব্যাগ রাখতে পারবো নাকি।
আবার বলতেছেন যে এখানে বসতে পারবো নাকি, তখন হবে সোয়াত্তে মই দেস্কা। সোয়ারি মাস মানে হচ্ছে বসা, তেমো ই দেস্কা। এই এক্সপ্রেশন বলা হয় যখন আপনি পোলাইটলি কারো কাছে অনুমতি প্রার্থনা করতেছেন। তেমো ই দেস্কা, শাসিনো দত্তে মই দেস্কা, সোয়াত্তে মই দেস্কা, এভাবে বলে। তারপর আছে খাবার সংক্রান্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মাস্ট আসে একটা, যে খাবার সম্পর্কিত। প্রথমেই তো বললাম যে খাবার আগে কি বলবে, এরকম একটা চিত্র দেওয়া আছে যে আপনি খেতে বসতেছেন তখন কি বলবেন, এবং আপনার খাওয়া শেষ তখন কি বলবেন। এখন জাপানিজরা বলে খাওয়ার আগে ইতাদাকি মাস, ইতাদাকি মাস। যে এটা মনে রাখবেন, এইখান থেকে জেএলপিটি এবং নাট পরীক্ষায় একটা কোশ্চেন আসেই মাস্ট। ইতাদাকি মাস বা গোচিসো সামাদেশতা। ইতাদাকি মাস বলে খাবার আগে, গোচিসো সামাদেশতা খাবার শেষ করার পর বলা হয় বা বলে। ইতাদাকি মাস খাবার আগে বলে, গোচিসো সামাদেশতা খাবার পরে বলে। তারপর আছে যেমন ধরেন বাড়ি থেকে বের হবে, বাড়ি থেকে বের হবে তখন কি বলবে, ইত্তে কি মাস, ইত্তে কি মাস বাড়ি থেকে বের হওয়ার সময় বলবে। এবং যাকে বলে যাবে সে বলবে ইত্তে রাজশাহী, ইত্তে রাজশাহী, যে ঘুরে আসুন, ইত্তে রাজশাহী, ইত্তে রাজশাহী। যখন বের হবে ইত্তে কি মাস, ভিতর থেকে বলবে ইত্তে রাজশাহী। আবার যখন আপনি বাইরে থেকে আসতেছেন, যেমন ভিতরে ঘরে ঢুকবে, তখন সে বলবে ইত তাদাইমা। কারণ এই চিত্রটা দেয়া আছে, ইয়াজি মানে এই চিহ্নটা দেয়া আছে, সে বাড়িতে ঢুকতেছে, বাড়িতে ঢুকতেছে। এখন সে কি বলবে, তখন বলবে তাদাইমা। আর মানে বাড়ির ভিতরে আছে একজন, সে তখন কি বলবে, ও কাইরি নাসাই, ও কাইরি নাসাই। যখন বাড়িতে ঢুকবে তখন তাদাইমা, যখন বাড়িতে ঢুকতেছে আরেকজন, ভিতর থেকে বলবে ও কাইরি নাসাই। মানে ওনার দিকে চিত্র দেওয়া মানে চিহ্নটা দেওয়া আছে, তখন সে বলবে ও কাইরি নাসাই। এটা খেয়াল রাখবেন। মানে এই যে ছোট ছোট এক্সপ্রেশন, এগুলো কিন্তু খুব দরকারি। তারপর আছে যে সময় সম্পর্কিত কোশ্চেন, যে কোশ্চেনে মানে আপনি কোশ্চেনে এসব কাজে লাগে। যেমন আপনি যখন সময়টা কথা বলতেছে, ইচ্ছু দেস্কা কখন, ইচ্ছু দেস্কা, ইচ্ছু আর ইমাস্কা কখন হবে, কখন, কবে। ইচ্ছু দেশকা কখন হতে পারে, দেশকা কখন হতে পারে, এরকম বলে। মানে কোশ্চেনে আপনাকে বলবে ইচ্ছু দেস্কা, ইচ্ছু আর ইমাস্কা, ইচ্ছু দেশকা কখন হতে পারে। এরপর আমরা কিছু এক্সপ্রেশন দেখি। যেমন আছে কন্নিচিওয়া, এটা হচ্ছে হ্যালো বা শুভ অপরাহ্ন, কন্নিচিওয়া। তারপর আছে ওহাইও গোজাইমাস, ওহাইও গোজাইমাস, বা ওহাইও শুধু বললেও হয়, যে শুভ সকাল, শুভ সকাল। তারপর আছে কম্বানোয়া, কম্বানোয়া মানে হচ্ছে শুভ সন্ধ্যা। সাইয়োনারা, সাইয়োনারা বলে বিদায়। এটা যদি আপনি দেখেন অপশন আছে যা মাতা, যা মাতা আসতা, তাহলে ওইটা হবে। সায়োনারা মেনলি বলে যখন ধরেন যে ব্রেকআপ হয়ে যায় বা দীর্ঘদিনের জন্য দেখা হবে না, তখন বলে সায়োনারা। কিন্তু আপনার অপশনে জামাতা নাই, জামাতা আসতা এগুলো কিছু নাই, জানে এসব কিছু নাই, তখন যদি আর কি অপশনে সায়োনারা দেয়া থাকে, তো এগুলো একটাই দেয়া থাকে অপশনে। এটা নিয়ে তো চিন্তার কিছু নেই। যদি সায়োনারা থাকে তখন সায়োনারা দিবেন। যদি জামাতা, জামাতা আসতা, জানে এসব থাকে, তাহলে ওইগুলো হবে। যদি দেখেন যে একজন মানে পৃথক হয়ে যাচ্ছে, এই যে এখানে দেখেন, কোথায় জানি আমরা দেখে আসলাম মাত্রই, এই যে এখানে, এই যে উনি দেখেন চলে যাচ্ছে, এই যে টাটা দিচ্ছে, উনারা গুছাচ্ছে এখনো যায় নাই, তার মানে বলতেছে যা মাতা বা যা মাতা আসতা, পরে দেখা হবে, এরকম বলবে আর কি। যে ওনার দিকে চিহ্ন আছে, এখন আপনাকে বাজাবে যখন তিনটা অপশন বলবে, তার মধ্যে একটা দেখবেন যে বলতেছে জামাতা, জামাতা আসতা, এরকম, মানে পরে দেখা হবে। তারপর আছে দেখেন ওয়াসুমি নাসাই, ওয়াসুমি বা ওয়াসুমি নাসাই, এটা বলে শুভরাত্রি, ওয়াসুমি নাসাই। যেমন ধরেন আপনি কেউ মানে ঘুমাতে যাচ্ছে, যখন বলতেছে ওনার দিকে চিহ্ন দেওয়া আছে, উনি কি বলবে, উনি বলবে যে ওয়াসুমি বা ওয়াসুমি নাসাই, শুভরাত্রি। তারপর আছে হাজিমে মাসতে, যখন এটা কখন বলে, যখন প্রথমবার দেখা হয়,
যে পরিচিত হওয়ার সময় প্রথমবার তখন বলে হাজিমে মাসতে, হাজিমে মাসতে। তারপর একটা আছে দেখেন, এই দুইটা লেসন 1 এর এক্সপ্রেশন। ইউরো শিকো অনেগাইশিমাস, ইউরো শিকো অনেগাইশিমাস, যে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এখন থেকে সহযোগিতা চাই, এরকম অর্থে বসে ইউরো শিকো অনেগাইশিমাস। তারপর আছে যেমন আপনাকে একটা চিত্র বলতে পারে, এটা আপনার মুন্দাই টুতে আসতে পারে, যে বললো যে খুব গরম, কি তোতে মাছ চইতেছে, তারপর বলবে যে নান্তই মাছকা, মানে কি বলবে, বা একটা চিত্র দেওয়া আছে যে খুব, ধরেন যে খুব গরম দেখাচ্ছে, তখন কি বলবে, যেমন এইখানে দেখেন। আচ্ছা, প্রথমটা আছে দোয়া ও সীমেতে কুজাসাই, যে খুব ঠান্ডা তখন বলতেছে শীতকালে দোয়া ও সীমেতে কুজাসাই, মানে দোয়া মানে হচ্ছে দরজা বন্ধ করো। যদি গরম থাকে তাহলে দরজা খুলতে বলবে, যদি শীত থাকে তাহলে দরজা বন্ধ করতে বলবে। দোয়া ও সীমেতে কুজাসাই, দয়া করে দরজা বন্ধ করুন বা দরজা বন্ধ করো। দোয়া ও আকেতে কুদাসাই, আকেতে এটা হচ্ছে খোলা, আকেতে কুদাসাই, দোয়া ও আকেতে কুদাসাই, দরজা খুলুন, বা মাদো ও আকেতে কুদাসাই। এই যেমন দেখেন এখানে উদাহরণ দিয়ে দিয়েছি, মাদো ও আকেতে কুদাসাই, দয়া করে জানালা খুলে দিন, দয়া করে জানালা খুলে দিন। আবার বলবে যে যখন জানালা বন্ধ করার কথা বলবে কোশ্চেনে, তখন বলবে যে মাদো ও সীমেতে কুদাসাই, জানালা বন্ধ করুন, মাদো ও সীমেতে কুদাসাই। এরপর আছে যেমন ইলেকট্রনিক্সের ক্ষেত্রে অন্য কিছু ব্যবহার করবে, যেমন বললো যে আপনার রুমটা খুব অন্ধকার, তখন লাইট জ্বালাতে মানে কি বলবে, তখন বলবে যে দেন কি ও সুকেতে কুদাসাই। আর যখন লাইট বন্ধ করার কথা বলবে তখন বলবে যে দেন কি ও কে শীতে কুদাসাই, কে শীতে কুদাসাই, দেন কি ও কে শীতে কুদাসাই, দেন কি ও সুকেতে কুদাসাই। সুকে মাস মানে হচ্ছে চালু করা, জ্বালানো, দেন কি মানে হচ্ছে লাইট, দেন কি ও সুকেতে কুদাসাই, যে অনুরোধ করতেছে তে কুদাসাই দিয়ে, তে কুদাসাই দিয়ে অনুরোধ করতেছে। এর হচ্ছে কে শীতে মানে হচ্ছে বন্ধ করতে অনুরোধ করতেছে। আরেকটা আছে দেখেন, তেরিবি ও কে শীতে কুদাসাই, মানে টেলিভিশন বন্ধ করুন, যেমন ধরেন যে খুব নয়েজ হচ্ছে, তখন কি বলবে, তখন বলবে যে তেরিবি ও কে শীতে কুদাসাই, বা বাইরে খুব নয়েজ হচ্ছে তখন সে জানালা বন্ধ করতে বলবে। কিভাবে বলবে, মাদো, এই দেখেন, মাদো সীমেতে কুদাসাই। আচ্ছা, আমরা এরপরে দেখি যে খুব মানে খুব উচ্চভাবে কথা বলতেছে ক্লাসে, তখন বলবে যে ইউক করি হানাশিতে কুদাসাই, ইউক করি আস্তে কথা বলুন। ধরেন যে কোনো খুশি খবর এসেছে, ধরুন জন্মদিন বা বিয়ে বা অন্য কোনো খুশি খবর, তখন বলবে ওমেদেতো গোজাইমাস, ওমেদেতো গোজাইমাস। আচ্ছা, এখানে ওমেদেতো মানে হচ্ছে কনগ্রেচুলেশন অর্থে বসে, কনগ্রেচুলেশন অর্থে বসে ওমেদেতো গোজাইমাস, সেটা কারেক্ট করে নেন। কনগ্রেচুলেশন, ওমেদেতো গোজাইমাস অর্থ হচ্ছে কনগ্রেচুলেশন। যেমন সে খুব ভালো রেজাল্ট করেছে, তখন কি বলবে, কনগ্রেচুলেশন ওমেদেতো গোজাইমাস। আর ওমেদেতো গোজাইমাসের জবাবে বলবে দইতাশি মাসতে, দইতাশি মাসতে। এরপর এই যে এই কথাটাই আমি বারবার বলতেছি, যে যা মাতা, যা মাতা আসতা, যা মাতা বা যা মাতা আসতা। এই যে দেখেন কখন বলবে, বিদায় নেওয়ার সময়, বিদায় নেওয়ার সময় বলবে যা মাতা আসতা, যা মাতা আসতা। এছাড়া চিত্র বর্ণনা করার ক্ষেত্রে কিছু আসে, যেমন ধরেন আপনাকে বলল যে ব্যাগ কিনতে চাই, তখন দোকানদার বললো কোনটি, ধরেন যে চারটা আছে, একটা হচ্ছে বড়, দুইটা বড়, দুইটা ছোট। এখানে একটা বড় হচ্ছে লাল, একটা ছোট লাল, মানে চারটা ব্যাগ আছে। এখানে দুইটা সাদা মানে লাল কালার আর দুইটা কালো কালার। এখানে লাল একটা হচ্ছে বড়, একটা ছোট, একটা কালো বড়, একটা কালো ছোট। এখানে যে বর্ণনা করার জন্য আপনার
এই যে রংগুলো বলবে আকাই, শিরোই, ওকি, চিসাই, কুরোই, এরকম, মানে ওইটা নিয়ে বর্ণনা করার সময় আস্তে আস্তে গিয়ে দেখবেন যে একটা বাছাই করতেছে, সেটাই হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপর আছে অবস্থান সম্পর্কিত। যেমন এইখানে ধরেন টেবিলের উপরে একটা বই আছে, এখন বলবে যে এটার অবস্থান কোথায়। এটা ধরেন যে টেবিল, এটার কোথায়, আর যদি উপরে হয় তাহলে হবে ওয়ে, যদি সামনে হয় তাহলে হবে মায়ে, আবার যদি পিছনে হয় তাহলে হবে অশিরো, মানে যেটার সাথে তুলনা দিয়ে বোঝাবে। যেমন সামনে হলে মায়ে, পিছনে হলে অশিরো, তোনারি মানে হচ্ছে পাশে, নাকা মধ্যে, এগুলো তো আপনি শিখেছেন আর এগুলো খুব মাস্ট লাগবে। এগুলো থেকে আপনি দেখবেন যে দু একটা কাঞ্জিতে চলে এসেছে, যে মায়ে দিয়ে আছে এটা কাঞ্জি কি লিখবে, অশিরো দিয়ে আছে এটা কাঞ্জি কি লিখবে, মানে এগুলো সবখানেই লাগবে আপনার লিসেনিং, রিডিং, কাঞ্জি পার্টে। যে মায়ে এই শব্দটা দিয়ে আছে এটা কাঞ্জি কি লিখে, বা অশিরো, তোনারি, নাকা, মিগি, হিতারি, উয়ে, সীতা, সবগুলোই আসতে পারে। সুতরাং সবগুলোই গুরুত্ব দিয়ে জানা থাকা লাগবে কাঞ্জি সহ। বুঝতে পারছেন? এখানে আপনার লিসেনিং এ ওইভাবে আসতে পারে যে একটা ধরেন যে বিড়াল আছে, বিড়ালটা টেবিলের নিচে, এখন আপনার অবস্থান নির্ণয় করতে বলবে। এখন অপশন দিবে ও, তেবুরনো, উইয়ে, তৈবুরিনি, ওশিরো, মায়ে, সীতা, এইভাবে অপশন দিবে। এখন আপনার যদি নিচে থাকে তাহলে সীতা, উপরে থাকলে ওয়ে, ডানে থাকলে মেগি, বামে থাকলে হিতারি, এইভাবে বাছাই করা লাগবে। আচ্ছা দেখেন এইখানে 4 নম্বরে মূলত কি ধরনের কোশ্চেন আসে এটা নিয়ে একটু লিখেছি। দোষী মাস্কা মানে কি করবে, মানে এখানে এক কথায় একটা কোশ্চেন দেওয়া থাকে, তারপর 3টা অপশন দেওয়া থাকে। যেমন ধরেন যে যে তোমার দেশ কোথায়, বা আজকে কত তারিখ, মানে অপশনে দেওয়া থাকবে যে 16 তারিখ 6টা বাজে, তারপর হচ্ছে 2025 সাল। আপনার যদি তারিখ জিজ্ঞেস করে তাহলে তো আপনার 16 তারিখ এটা বাছাই করা লাগবে, যদি কয়টা বাজে তখন তো এই সময় নিতে বাছাই করা লাগবে। এইভাবে দোষী মাস্কা কি করবে, নানি ওশি মাস্কা কি করবেন, এরকম, মানে এক কথায় কোশ্চেন দেওয়া থাকে এবং 3টা অপশন দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক উত্তর যেটা সেটা বাছাই করা লাগবে। তারপরে ধরেন দেন কিছু দিয়ে দিয়েছি অ্যাডভার্ব টাইপ, যেমন আছে ইয়োগ করি, এটা হচ্ছে ধীরে, সরে কারা তারপর, সাকিনি প্রথমে, এগুলো আপনার লিসেনিং এ বলবে। যেমন অনেকগুলো, যেমন আপনার মুন্দাই 1 এবং 2, মানে সবগুলোতেই বলতে পারে, মানে প্রথম দিকে বলতে পারে যে এরপরে কি বলবে, মানে আপনার টিচার নির্দেশনা দিচ্ছে ছাত্রদেরকে যে ক্লাসের শেষে কি করবে। এখন আপনার এগুলো দিয়ে বলতে পারবে যে সাকিনি প্রথমে হোমওয়ার্ক করবে, সরে কারা, সরে কারা ধরেন যে খেলাধুলা করবে, তারপর আরো 2টা অপশন দিয়ে আছে। এখন এই যে সাকিনি মানে হচ্ছে প্রথমে, সাকিনি প্রথমে কি করবে, এটা যেহেতু বলেছে হোমওয়ার্ক করবে, তার মানে এটা সঠিক উত্তর হবে, কারণ প্রশ্নে বলেছে যে এরপরে কি করবে। মানে এই যে আপনি যদি সাকিনি শব্দের অর্থ না বুঝতে পারেন তাহলে তো ধরতে পারবেন না, কারণ এগুলো খুব ভালোভাবে জানা থাকা লাগবে। সরে কারা, তারপর যে প্রথমে খেলাধুলা, মানে প্রথমে হোমওয়ার্ক করবে, তারপর খেলাধুলা করবে, তারপর ঘুমাবে, বা আর অনেক কিছু, সরে কারা দেয়া তারপর অর্থে বসে একাধিক বলার ক্ষেত্রে। যত মানে হচ্ছে একটু, সুগু, সুগুনি, এগুলো হচ্ছে সাথে সাথে, সুগু সাথে সাথে, দাঁড়ে অর্থ হচ্ছে কে, দোরে কোনটি, দোকো কোথায়, এই যেগুলো কোশ্চেনে থাকবে। যে দাঁড়ে, আনহিত দাঁড়ে দিস্কা, দোরে, দোকো কোথায়, দোরে অর্থ হচ্ছে কোনটি, বস্তু বোঝাতে, দাঁড়ে মানে হচ্ছে কে, দোকো প্লেস বোঝাতে, কোশ্চেন করতে পারে এগুলো দিয়ে। আশা করি এগুলো দিয়ে খুব একটা উপকার পাবেন, যারা আর কি লিসেনিং এ মানে বুঝতে পারেন না, ধরতে পারেন না।
এইসব ক্লিয়ার থাকলে খুব ভালো ধরনের একটা উপকার পাবেন, লিসেনিংয়ে পাস করতে পারবেন ভালোভাবে। আচ্ছা, আমরা এখন দেখেন প্রিভিয়াস যে কোশ্চেনগুলো এসেছে সেখান থেকে কিছু একটা শর্ট মানে কিছু কোশ্চেন নিয়েছি আপনাদের বোঝার জন্য। আচ্ছা, আমরা এগুলো কিছু কয়েকটি দেখি। যেমন এই যে বাক্য আর ধরে যাচ্ছে মানে ব্যাগ কোনটি, এখন ধরেন দুইজনে কথোপকথন বলতেছে, দোনো বাক্য হসি তেসকা। যেমন এই যে উনি হচ্ছে দোকানদার, বা এটা হচ্ছে একজন ব্যক্তি, এটা হচ্ছে আরেকজন ব্যক্তি। মানে এখানে তো লিসেনিং এ দুইজন ব্যক্তি কথা বলে, একজন মহিলা আরেকজন পুরুষ। এখন এই যে পুরুষটা জিজ্ঞেস করতেছে দোনো বাগ্যুগা হসি দেস্কা, কোন ব্যক্তি চাও। এখন এই যে মহিলা বর্ণনা দিচ্ছে, সি সাকুতে কুরুই নগা হসি, কুরুই নাগা ইদেস। সি সাকুতে মানে ছোট কালো ব্যক্তি। এই যে এখন যে আপনি এগুলো অর্থ না বুঝতে পারেন তার যে ধরতে পারবেন না। এই ধরেন যে এখানে সি সাই দুইটা আছে, একটা হচ্ছে লাল, একটা কালো। আবার বড় দুইটা আছে, একটা হচ্ছে লাল এবং কালো। আর সে কি বলতেছে আস্তে আস্তে গিয়ে, সি সাকুতে কুরুই নগা ইদেস। ইদেস মানে বাছাই করার জন্য বলতেছে ইদেস, কুরুই নগা ইদেস। সি সাই মানে হচ্ছে ছোট, কুরুই মানে হচ্ছে কালো, এই যে ছোট কালো ব্যাগ এইভাবে। এরপর আছে দেখেন আরো কয়েকটা, এই দেখি আমরা প্র্যাকটিস। যেমন এখানে আরেকটা দেখেন লিখেছি, পেন ওয়া দড়ি দেস্কা মানে কোন পেনটি, মানে কোন কলমটি। যেমন এখানে দুইজন কথা বলতেছে, আকাই পেন ও কাশিতে কোদাসাই। এই দেয় সে দাঁড় নিতে যাচ্ছে, তখন বলতেছে কি আকাই পেন ও কাশিতে কোদাসাই। হাই আকাই নদেস নাই, লাল পেন। আচ্ছা, তারপর একটা দেখেন, কোপ্পুয়া দড়ি দেস্কা মানে কোন কাপ, কোন কাপটি চাও, বা এরকম অর্থে। অতাশিনো কাপ্পুয়া আমার কাপ কোনটি। তারপরে মহিলা বলতেছে, ও কি কুতে আওই নদেসিও। ও কি কুতে মানে বড়, আওই মানে হচ্ছে নীল, বড় নীল কাপটি। এরকম কোশ্চেন আসতে পারে যে আপনার, তখন এই যে দেখেন দুইটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে আপনার নির্দিষ্ট করে দিয়েছে। এই যে আওই, আর্টে থাকতে পারে সাদা। ধরেন বক্স দিয়ে আছে, এখানে চারটা আছে, একটা হচ্ছে বড় কাপ, আর একটা হচ্ছে দুইটা বড় এবং দুইটা ছোট কাপ। ধরেন এই দুইটা হচ্ছে লাল কাপ, এই দুইটা হচ্ছে নীল কাপ। এখন সে বলতেছে কোন কাপ, দেখেন না নির্দিষ্ট করে দিচ্ছে ও কি, এই যে বড়টা, এই বড় যে কোনো দুইটা হতে পারে। তারপর আবার কি বলতেছে, আওই, এই যে আওই নির্দিষ্ট করে দিল, এই যে আওই, ও কি করতে আওই নো দেশীয়। যেরকম যখন আপনার দেখবেন যে সিমিলার বস্তু নিয়ে বলতেছে, তখন প্রথমে দুইটা আলাদা করে দিবে। যেমন প্রথমে বলেছে কি ও কি, ও কি দিয়ে এই ছোট দুইটা বাদ দিয়ে দিয়েছে। তারপর আবার বলতেছে কি আওই, এই যে আওই, আওই ছিল দুইটা, কিন্তু এই যে আপনার প্রথম বলে নিছে ও কি, তারপর বলতেছে আওই, তখন বড়টা নির্দিষ্ট করে দিল, এইভাবে বলে। তারপর আছে যেমন তনুহিত দেশকা। যেমন ধরেন এখানে অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো এখানে মানুষ আছে, আপনি আর আপনার বন্ধু এখানে কথা বলতেছেন, বলতেছেন যে তানাকা সান ওয়া দোনো হিত দেশকা, মানে তানাকা সান কোনটি, যেন আপনি আর বন্ধু জিজ্ঞেস করলো, আপনি জবাব দিচ্ছেন কি, যে এখানে ধরেন যে কিছু কমন বৈশিষ্ট্য আছে, যে সাদা শার্ট সবাই পরে আছে, প্যান্ট শার্ট পরে আছে, কালো জুতা পরে আছে, লম্বা চুল বা ছোট চুল, একজন পরে আছে চশমা। এখানে এই যে আপনি নির্দিষ্ট করে দিলেন কি মেকানো কাকেতে ইরোহিত দেশ। যেমন এখানে দেখেন উদাহরণ দিয়ে আছে, সেন্সেওয়া দোনো হিত দেশকা, টিচার কোনজন, বুঝতে পারছেন, মানে এইভাবে দেয়া থাকবে। তারপর সে নির্দিষ্ট করে দিচ্ছে যে এখানে ধরেন অনেক মানুষ আছে, তাদের মাঝে নির্দিষ্ট করে দিচ্ছে যে মেগানেও কাকেতে ইরোহিত দেশ, মানে চশমা পরা সে হচ্ছে টিচার। তারপর আবার এখানে দেয়া থাকতে পারে যে নতো ওয়া দোরে দেস্কা, নতো ওয়া দোরে দেস্কা। তারপর এখানে দেখেন বলে দিচ্ছে যে আউকুতে ফুরুই নদেস মানে হচ্ছে নীল পুরনো নোট। আর কিছু উদাহরণ দেখি আমরা,
যে রিনগোয়া দোরেস্কা, আমাই আমাকোতে আওই ন অকোদাসাই। আচ্ছা এইভাবে আছে। আচ্ছা আমি এটা দিয়ে দিব শীটটা। তারপর আছে দেখেন মুন্দাই পরে কিভাবে আসে, এক কথা একটি কোশ্চেন আসে এবং তারপরে তিনটা অপশন দেওয়া থাকে, এখান থেকে একটা সঠিক হবে। যেমন এইখানে কিছু প্র্যাকটিস দিয়েছে আমি, এইখানেও দেখেন দুইজন কথা বলবে, একটা চিত্র মানে কাল্পনিক চিত্র দিবে, তারপর তিনটা অপশন দিবে। যেমন আমি বলেছিলাম যে ওকোনিয়া দোচিরা দেশকা, মানে দেশ কোথায়, তিনটা অপশন দিবে, বা আজকে কত তারিখ, এটা থাকবে কোশ্চেন। তিনটা অপশনে থাকবে যে 15 তারিখ, আরেকটা থাকবে 5টা বাজে, আরেকটা বলবে 2025 সাল, এরকম আর কি, আপনার কনফিউজ করার জন্য বলবে। এই কারণে আগে কোশ্চেনটা ভালো করে বোঝা লাগবে, বুঝতে পারছেন? যেমন এইখানে বলবে, ধরেন যে চিত্র দেওয়া আছে আজকে খুব গরম, তারপর সে বলবে যে দরজা বন্ধ করো, দরজা খোলো, তারপর আরেকটা বলবে যে অন্য কিছু একটা অপশন বলবে, তখন এই যে দরজা খোলো, এরকম, দরজা দোয়া আঁকিতে কোথায় মানে দরজা খোলেন বা খোলো, এরকম বলতেছে, এটা আপনার বোঝা লাগবে। তারপর আছে যেমন বলেছে যে এখানে ছবি তোলা নিষেধ, তাহলে কি বলবো? এখন এখানে তিনটা অপশন দিতে পারে, সুন্দর ছবি, আরেকটা দিতে বলে সুন্দর ছবি তুলো, আরেকটা বলবে যে ছবি তুলবেন না। তখন এই যেটা আপনার উত্তর বাছাই করা লাগবে, যে শাসিন তোরা নাই দিয়ে কুদাসাই। এই কারণে আগে কোশ্চেনটা বোঝা লাগবে, যে আপনাকে কি করতে বলতেছে সেটা আগে ভালোভাবে বোঝা লাগবে। এই এখানে দেখেন বলেছি শাসিন তোরা নাই দিয়ে কুদাসাই, মানে ছবি তুলবে না, তুলবেন না। তারপর আছে দেখেন, সেইগুলো তো আছেই। চোদ্দ তেচ্ছুদাই মাসকা, যেমন এইখানে আপনার এইখানে কতগুলো ব্যাগ আছে, একজন মহিলার কাছে বড় বড়, সে নিতে পারতেছে না। এখন এই যে আপনি দেখে বললেন চোদ্দ তেচ্ছুদাই মাসকা, বা এই যেখানে আপনি আপনার পরিচিত মহিলা বা পুরুষ, সে এই চারটা বড় বড় ব্যাগ নিতে পারতেছে না, এখন আপনি কি বলবেন? কি বলবেন? চোদ্দ তেচ্ছুদাই মাসকা, চোদ্দ মচি মাসকা, ধরবো নাকি? তখন সে জবাবে বলবে, বা এরকম যে চিত্র দিল যে আপনার বন্ধু ধরতে যাচ্ছে, মানে ব্যাগ ধরতে যাচ্ছে, আপনি কি জবাব দিবেন, বা মহিলাটি কি বলবে? হাই অনেগাই শিমাস, হাই অনেগাই শিমাস। এইভাবে আর কি আপনার আগে কোশ্চেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আগে কোশ্চেনটা বোঝা। আপনি কোশ্চেন যখন শুনবেন তখন আপনি কি পয়েন্ট আউট করতে বলতেছে এটা বুঝে, এখানে যে আপনার খালি জায়গা থাকবে ওইখানে নোট ডাউন করে ফেলবেন। এখানে দেখেন প্রচুর জায়গা দিয়েছে আপনাকে নোট করার জন্য, এই যে এখানে সাইডে বা নিচে যেখানে পারেন, যেখানে বা এই যেখানে দেখেন এই যে নোটও লেখা আছে, নত, এই যেখানে আপনি নোট করবেন যে কোশ্চেন কি বলতেছে, ওটা শুনে শুনে আপনার কি ফাইন্ড আউট করতে হবে ওইটা নোট করে লিখে রাখবেন। তারপর গিয়ে শুনে শুনে আপনি রাইট কারেক্ট এসব বাছাই করবেন। আর এসবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ কৌশল হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। আপনি 4-5টা করেন খুব ভালোভাবে। এখন দুইটা প্র্যাকটিস আছে, একটা হচ্ছে কোয়ান্টিটি প্র্যাকটিস, অনেকে দেখবেন যে 20টা সলভ করতেছে, আরেকজনে 10টা 8টা 10টা সলভ করতেছে। আপনি যে কোয়ান্টিটি, এটা হচ্ছে কোয়ান্টিটি প্র্যাকটিস, আর এটা হচ্ছে কোয়ালিটি প্র্যাকটিস। কোয়ালিটি হচ্ছে আপনি ভালো করে বুঝে বুঝে করা, আর এটা হচ্ছে জাস্ট করে গেলেন। এটা না করে আপনি যে বুঝে বুঝে, সম্পূর্ণ বুঝে বুঝে 8টা থেকে 10টা করার চেষ্টা করেন, দেখবেন যে ইনশাল্লাহ খুব ভালো করতেছেন। এবং লিসেনিংয়ে আপনি বুঝতে না পারলে কিছুই না, আবার বুঝতে পারলে অনেক কিছু। মানে আপনি যে বুঝতে পারেন কি করতে বলতেছে, কোশ্চেন বুঝতে পারেন, কথোপকথন শুনে বুঝতে পারেন, তাহলে তো ভালো একটা স্কোর করে আসতে পারবেন। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আর এই পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব।